আজ ছিল আমার আইবুড়ো ভাতের পঞ্চম পর্ব। আর এই পর্বের আয়োজনে ছিল আমার এক দিদাবাড়ি মানে মামার শ্বশুর বাড়ি। দুর্গাপুরে থাকাকালীন আমি বেশ অনেক কটা জায়গাতেই এক এক করে ঘুরে এসেছি, কারণ বিয়ের আগে আমার আর যাওয়া হবে না, তাই দিদুর বাড়িটাই বা বাদ যায় কেন। আজকে যে শাড়িটা পরেছিলাম সেটা কিন্তু দিদুরি গিফট করা, মামা মামি নিজে পছন্দ করে নিয়ে এসেছিল আমার জন্য। আমি খুব একটা এই টাইপের কালার পরতাম না, কিন্তু সেদিন পরে দেখলাম বেশ ভালোই মানিয়েছে। ছোটবেলায় যখন দুর্গাপুর আসতাম তখন কিন্তু বেশিরভাগ সময় আমি এই দিদুর বাড়িতেই কাটিয়েছি। মানে বলা যায় আমার বেড়ে ওঠা মালদা এবং দুর্গাপুর মিলিয়েই, তাই আমি কাউকে বাদ দিতে পারি না। যেটুকু সময় আমি পেয়েছিলাম সবার সাথেই দেখা করার চেষ্টা করেছি। সেদিন রান্না বান্নারও এলাহি আয়োজন ছিল। আমি যা যা পছন্দ করি, মাছ, মাংস, ডাল, তরকারি, ভাজা, চাটনি, সমস্ত কিছু কিন্তু রান্না করেছিল দিদু আর মামি মিলে। তবে দিদা বিয়েতে আসলে আমি আরো অনেকটাই বেশি খুশি হতাম। একে একে আশীর্বাদ পর্ব সারা হয় এবং তারপর শুরু হয় আমার খাওয়া দাওয়া। সত্যি বলতে আমি কখনোই এতগুলো খাবার একসাথে খেতে পারি না। শুধুমাত্র আমার জন্য করেছে বলে আমি সবগুলো খাবারই একটু একটু করে ট্রাই করি। আর যেহেতু সবগুলোই আমার পছন্দের রান্না, তাই কোনোটাই ছাড়তে পারিনি। যাই হোক, ফলো মি ফর মোর আপডেটস। বাই।